23 অথবা 24শে মে আন্দামান নিকোবরে নোটাম জারি করা হলো। ভারত পাক যুদ্ধ পরবর্তী সময় নোটাম জারি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলেই জানা যাচ্ছে এবং সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, অতি উন্নত মানের মিসাইল টেস্ট করার লক্ষ্যেই জারি হলো নোটাম বলে জানা যাচ্ছে। ফোন লাইনে আছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে এই নোটাম জারি করা হলো? জাস্ট কয়েকদিন হলো শেষ হয়েছে, কিন্তু এই যুদ্ধ আবহাওয়ার ঠিক পরবর্তী পর্যায়েতে হঠাৎ করে আন্দামান দ্বীপপুঞ্জের মতো একটা গুরুত্বপূর্ণ আইল্যান্ডে ভারতের যেখানে একটা বড় সড়ো প্রতিরক্ষা ব্যবস্থা ভারত সেখানে গড়ে তুলেছে, সেই রকম জায়গাতে যেটা ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরকে কানেক্ট করে, সেখানে আগামী 23 ও 24শে মে এই দুদিন নোটাম জারি করা হয়েছে। তুমি জানো যে এত বড় সড়ো একটা নোটাম জারি করার অর্থ হচ্ছে, যেটা আমরা সূত্রে জানতে পারছি, যে সেখানে ভারত খুব বড় সড়ো এবং অতি শক্তিশালী ও ধ্বংসাত্মক কোনো হাইপারসনিক মিসাইল টেস্ট করতে পারে, এমনটাই জানা যাচ্ছে। এবং এই শুধুমাত্র যে এটা টেস্ট করতে চাইছে এমনটা নয়, তুমি জানো যে দীর্ঘদিন ধরে এই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে এই কানেক্টেড অঞ্চলটিতে, এবং যেহেতু চীনের গতিবিধি অনেক আগের থেকে বেড়ে গেছে এবং চীন চাইছে যে এই ভারত পাকিস্তানের এই যুদ্ধের আবহাওয়ায় যেভাবে ভারত অতি টেকনোলজি ইউজ করেছে এবং সেখানে তাদের দেওয়া যে সমস্ত অস্ত্রশস্ত্র সেগুলো সমস্তই প্রায় পরাস্ত হয়েছে, এরকম একটা পরিস্থিতিতে সেখানে একটা অস্থিরতা গড়ে তোলার চেষ্টা করছে ভারত। তার পাল্টা হিসাবে মনে করা হচ্ছে যে সেখানে অতি ধ্বংসাত্মক হাইপারসনিক মিসাইল টেস্ট করার মাধ্যমে চীনকে মূলত বার্তা দিতে চায় যে এখানে যদি তুমি আগামী দিনে কোনো রকম মানে ভারত বিরোধী কাজ করো বা ভারতকে যদি হুমকি দাও, তাহলে কিন্তু তোমারও অবস্থা পাকিস্তানের মতো হতে পারে, আমরা ছেড়ে কথা বলবো না। অতএব এই নোটামকে ঘিরে শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা বিশ্বের চোখ সেখানে রয়েছে এবং একটা উত্তেজনার আবহাওয়া যে তৈরি হচ্ছে ক্রমে, এটা বলাই যায়। ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। মূলত ভারত মহাসাগরকে কেন্দ্র করেই এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনাদের জানিয়ে রাখি, নোটাম জারি করার হলো এবং মূলত যেমনটা জানা যাচ্ছে, অতি উন্নত মানের মিসাইল টেস্ট করার লক্ষ্যেই জারি করা হলো এই নোটাম। মূলত ভারত মহাসাগরকে কেন্দ্র করে চীনের গতিবিধি থামাতেই এই উদ্যোগ। 23 অথবা 24শে মে আন্দামান নিকোবরে নোটাম জারি করা হলো, এমনটাই জানা যাচ্ছে। ভারত পাক যুদ্ধ পরবর্তী সময়ে নোটাম জারি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অতি উন্নত মানের মিসাইল টেস্ট করার লক্ষ্যেই জারি করা হলো নোটাম। মূলত ভারত মহাসাগরকে কেন্দ্র করে চীনের গতিবিধি থামাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ভারত পাক যে সংঘাতের আবহ, সেই সংঘাতের আবহ আমরা দেখেছি এবং তার পরবর্তীতে ইতিমধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে এবং এই পরিস্থিতিতে এই নোটাম জারি যথেষ্টই তাৎপর্যপূর্ণ।